গ্লোবের আজকে 3 নম্বর ক্লাস। এর আগের দুটি ক্লাস আমরা থিওরি নিয়ে আলোচনা করেছি। আজকে এই থিওরির উপর বেস করে তোমাদের সিটেটে যে সমস্ত প্রশ্ন এসছে সেই সমস্ত প্রশ্ন আমি আজকে আলোচনা করব। দেখো তাহলে 1 নম্বর, পৃথিবীর উষ্ণমণ্ডল বা টরিড জোন সর্বাধিক তাপ পায় কেন? তোমাদের দেখো, আমি থিওরি ক্লাসে বলেছিলাম 3টি মণ্ডল সম্পর্কে, উষ্ণমণ্ডল, শীতল মণ্ডল এবং তোমার নাতিশীতোষ্ণ মণ্ডল। তাহলে দেখো, তোমরা জানো যে নিরক্ষরেখা বা 0 ডিগ্রি অক্ষরেখা পৃথিবীকে 2 ভাগে বিভক্ত করে। একটি তোমার নর্থ হেমিস্ফিয়ার, অপরটি তোমার সাউথ হেমিস্ফিয়ার। এবং 0 ডিগ্রির উত্তরে 23.5 ডিগ্রি নর্থ এবং দক্ষিণে 23.5 ডিগ্রি সাউথ। এই যে একটা অঞ্চল দেখছো তুমি, এই অঞ্চল বা এই জোনের নামে কিন্তু উষ্ণমণ্ডল বা টরিড জোন। এবং দেখো, এইখানে সূর্য তোমার 23.5 ডিগ্রি সাউথ থেকে 23.5 ডিগ্রি নর্থের মধ্যে কিন্তু অবস্থান করে। অর্থাৎ পৃথিবীর ঘূর্ণন এমনভাবে হয় যে এই অঞ্চলেই একমাত্র কিন্তু সূর্য কিন্তু লম্বভাবে পড়ে। তার মানে কোন একটা অঞ্চলে যখন দুপুর হয় তখন কিন্তু সঠিক সেই সময় সূর্য একদম লম্বভাবে রশ্মি দেয়। অর্থাৎ আমরা অপশনগুলো দেখি, দেখো, এটি স্থলবেষ্টিত, এটি মহাসাগর দ্বারা বেষ্টিত, দুপুরে সূর্য ঠিক এখানে অবস্থান করে, সূর্যের রশ্মি এখানে তির্যকভাবে পড়ে। তাহলে এখানে কি তির্যকভাবে পড়ে না? আমি বললাম এখনই কি যে 23.5 থেকে নর্থ, 23.5 ডিগ্রি নর্থ থেকে 23.5 ডিগ্রি সাউথের মধ্যে সূর্য সর্বদা কিন্তু তোমার কি বলো দুপুরে লম্বভাবে পড়ে। অর্থাৎ আমরা কি করবো এখানে বলো? অপশন সি তোমার সঠিক উত্তর। অপশন সি তোমার সঠিক উত্তর। চলো পরেরটা দেখি আমরা। গ্লোবে আঁকা অক্ষাংশ ও দ্রাঘিমাংশ রেখাগুলি কি উদ্দেশ্যে ব্যবহৃত হয়? তোমাদের পড়েছি, দেখো, যে কোনো অঞ্চলের সঠিক অবস্থান জানতে হলে তোমাকে জানতে হবে দ্রাঘিমাংশ এবং অক্ষাংশ। অর্থাৎ তাহলে সঠিক উত্তর কি হবে? দেখো, অপশন এ গ্লোবকে নকশা করতে, অপশন বি পৃথিবীর স্থানের অবস্থান নির্ণয় করতে, অপশন সি গ্লোবকে সুন্দর দেখাতে, অপশন ডি পৃথিবীর ভৌত বৈশিষ্ট্য নির্দেশ করতে। তার সঠিক উত্তর কি হবে বলো? তার সঠিক উত্তর কি হবে? অবস্থান নির্ণয় করতে। অপশন বি তোমার সঠিক উত্তর। ওকে, চলো পরেরটা দেখি আমরা। আমাদের পৃথিবীর প্রকৃত প্রতিনিধিত্বকারী মডেল কোনটি? তাহলে তোমরা জানো যে গ্লোবে আমরা পড়েছি যে পৃথিবীর মডেল হয় 3D এবং সেটি কি বলো? এক প্রকারের গ্লোব। তাহলে আমরা সঠিক উত্তর কি করব? দেখো, মানচিত্র, স্যাটেলাইট ছবি, রাগবি বল, গ্লোব। কি হবে সঠিক উত্তর বলো? তোমরা দেখেই পারবে অপশন ডি সঠিক উত্তর। আমরা থিওরিতে পড়েছি কিন্তু সব পারবো, আমরা দেখে উত্তর করবো সব একদম। চলো পরেরটা দেখি আমরা। গ্রিনিচ মান সময় বা জিএমটি যদি দুপুর 12টা হয় তবে 45 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় সময় কত হবে? তোমরা প্রত্যেকে জানো যে লন্ডনের কাছে অবস্থিত একটি শহর তোমার কি গ্রিনিচ। এই গ্রিনিচ শহরের মধ্য দিয়ে প্রবাহিত কি হয়? জিএমটি বা বলবো আমরা 0 ডিগ্রি দ্রাঘিমাংশ। তাহলে কি লন্ডনের কাছে অবস্থিত একটি শহর গ্রিনিচ, সেই গ্রিনিচের উপর অতিক্রম করে 0 ডিগ্রি দ্রাঘিমাংশ, যার নাম কি জিএমটি। এবং মনে রাখবে যে এই জিএমটি থেকে যত পূর্ব দিক যাবে তত 15 ডিগ্রি অন্তর অন্তর 1 ঘন্টা করে যোগ করবে। মনে থাকবে, জিএমটি থেকে যত পূর্ব দিকে যাবে তত 15 ডিগ্রি অন্তর অন্তর 1 ঘন্টা যুক্ত করবে। এবং জিএমটি থেকে যত পেছনে বা ওয়েস্ট আসবে তত কিন্তু 15 ডিগ্রি অন্তর অন্তর 1 ঘন্টা করে বিয়োগ করবে। মনে থাকবে, মনে থাকবে তোমাদের। জিএমটি থেকে পূর্ব দিকে যদি যাওয়া যায় তাহলে 15 ডিগ্রি অন্তর অন্তর 1 ঘন্টা করে যোগ হবে। আর যদি ওয়েস্টে বা পেছন দিকে আসা যায় তাহলে আমরা 15 ডিগ্রি অন্তর অন্তর 1 ঘন্টা করে বিয়োগ করব। তাহলে তুমি বলো যে একটা ধরো জিএমটি, এটা জিএমটি এবং কোন দিকে? পূর্ব দিক। এইদিকে পূর্ব দিক। আচ্ছা, পূর্ব দিক কত ডিগ্রিতে?
45 ডিগ্রিতে, দেখো 45 ডিগ্রি ইস্টে। এবং দেখো এই জিএমটিতে কটা বাজবে 12 PM, জিএমটিতে বাজে কত 12 PM। এবার তুমি বলো 45 ডিগ্রি মানে কি 15 অর্থাৎ 1 ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টা, কটা হলো 3 ঘন্টা। তার মানে আমরা এই 12-র সঙ্গে 3 ঘন্টা অ্যাড করবো শুধু, কারণ পূর্ব দিক, এই জন্য যোগ করবো আমরা। তাহলে কটা হবে দেখো 3 PM, অর্থাৎ এই জায়গাতে তোমার এখন ঘড়িতে বাজবে 3 PM। সঠিক উত্তর অপশন বি, তাহলে সঠিক উত্তর অপশন বি তোমার সঠিক উত্তর। তারপরে দেখো পৃথিবীকে সমান 2 ভাগে ভাগ করার জন্য গ্লোবে আঁকা কাল্পনিক রেখাটিকে কি বলা হয়? তোমাদের পড়িয়েছি থিওরিতে যে পৃথিবীর মধ্য দিয়ে 0 ডিগ্রি নিরক্ষরেখা কিন্তু অতিক্রম করে, যেটি পৃথিবীকে 2টি খণ্ডে বিভক্ত করে। দেখো এই যে রেখাটি, এই রেখাটি 0 ডিগ্রি অক্ষরেখা, যার নামে নিরক্ষরেখা, যেটি পৃথিবীকে 2 ভাগে ভাগ করে, উত্তরে নর্দার্ন সাইড আর তোমার সাউদার্ন সাইড। তাহলে সঠিক উত্তর কি হবে? অবশ্যই অপশন এ তোমার নিরক্ষরেখা, অপশন এ তোমার নিরক্ষরেখা। চলো পরেরটা দেখি আমরা। অক্ষাংশ সম্পর্কিত কোন উক্তিগুলি সঠিক? 1 নম্বর দেখো, তাহলে অক্ষাংশ সম্পর্কে দেখি আমরা। অক্ষাংশ হলো ভিন্ন ব্যাসার্ধের কাল্পনিক বৃত্তাকার রেখা। তাহলে ভিন্ন ব্যাসার্ধের, অবশ্যই দেখো দেখো এটি একটা অক্ষরেখা, এটি একটা অক্ষরেখা, প্রত্যেকটি অক্ষরেখা ধরো, প্রত্যেকটি দেখো অক্ষরেখা। এবার তুমি দেখো এই অক্ষরেখাগুলি একটা জিনিস দেখো তুমি, যে এর যে সাইজ, এর সাইজ কি ভিন্ন, এর সাইজ ভিন্ন, এর সাইজ ভিন্ন। তাহলে অপশন কি তোমার সঠিক? অপশন এ তোমার সঠিক। স্থানীয় সময় নির্ধারণে অক্ষাংশ খুব গুরুত্বপূর্ণ। আমাকে একটা কথা বলো, তোমাদের থিওরি ক্লাসে কি পড়িয়েছি আমি? যে স্থানীয় সময় নির্ণয় করা হয় দ্রাঘিমাংশ দ্বারা, স্থানীয় সময় নির্ণয় করা হয় দ্রাঘিমাংশ দ্বারা, বোঝালো? তাহলে কখনোই কিন্তু কি বলো তোমার অক্ষাংশ নয়, এটা তালবস্য হবে। তাহলে কখনোই কিন্তু অক্ষাংশ নয়, অপশন তাহলে বি ভুল। অক্ষাংশ ডিগ্রিতে মাপা হয়, অবশ্যই দেখো আমরা যদি বলি এটা 0 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা 3 ডিগ্রি, তাহলে উত্তর কি হবে? ডিগ্রিতে উত্তর, অপশন সি সঠিক। নিরক্ষরেখা থেকে উত্তর মেরু, ধরো নিরক্ষরেখা উত্তর মেরু আর এই যে দক্ষিণ মেরু, দূরত্ব হলো পৃথিবীর চারপাশের বৃত্তের 1/4। অবশ্যই সঠিক উত্তর, সঠিক উত্তর। তাহলে অপশন কি হবে? এসিডি, অপশন সি দেখো এসিডি সঠিক উত্তর, অপশন সি তোমার সঠিক উত্তর। ওকে, আচ্ছা তারপর দেখো কর্কটক্রান্তি রেখা ভারতের কোন ভৌগোলিক অঞ্চলের মধ্য দিয়ে অতিক্রম করে? কর্কটক্রান্তি রেখা এর মান কত বলো? 23.5 ডিগ্রি নর্থ। তাহলে 23.5 ডিগ্রি নর্থ ভারতের এই 4টির মধ্যে কার মধ্য দিয়ে অতিক্রম করে? দেখো আমাদের যে ভারতের ম্যাপ যদি হয়, আমরা জানি ভারতের মাঝ বরাবর এই তোমার কর্কটক্রান্তি রেখা কিন্তু অতিক্রম করে। এবার দেখো তোমার আরাবল্লী যদি বলি, এইখানে তোমার রাজস্থানে আরাবল্লী অবস্থিত, এইখানে আরাবল্লী অবস্থিত। ওকে, যদি বলি আমরা পশ্চিম ঘাট, আমরা জানি এই অঞ্চলটাকে বলা হয় পশ্চিমঘাট পর্বতমালা, এই অঞ্চলটাকে বলা হয় পশ্চিমঘাট পর্বতমালা। এবং দাক্ষিণাত্য মালভূমি, তাহলে এই অঞ্চলটা কি বলো? দাক্ষিণাত্য মালভূমি, এই অঞ্চলটা দাক্ষিণাত্য মালভূমি। এবং মনে রাখবে যে তোমার বিন্ধ্য পর্বত এইভাবে কিন্তু অবস্থান করে, বিন্ধ্য পর্বত এইভাবে কিন্তু বিন্ধ্য পর্বত অবস্থান করে। তাহলে সঠিক উত্তর তোমরা সঠিক উত্তর ছবি দেখে বলতে পারবে কার মধ্য দিয়ে? সঠিক উত্তর বিন্ধ্য পর্বতমালা, বিন্ধ্য পর্বতমালা দিয়ে অতিক্রম করে। চলো পরেরটা দেখি। ভারত গ্রিনিচের পূর্বে 82.5 ডিগ্রি দ্রাঘিমায় অবস্থিত। যদি লন্ডনে বিকেল 4টা হয় তবে ভারতে কত সময় হবে? আচ্ছা ধরো এটি আমার কি বলো 0 ডিগ্রি বা জিএমটি, জিএমটি বা 0 ডিগ্রি দ্রাঘিমাংশ। তাহলে জিএমটি থেকে 82.5 ডিগ্রি, এইখানে আমার দ্রাঘিমাংশ কত? 82.5 ডিগ্রি কি বলো ইস্ট। এখানে কি অবস্থিত? ভারত, এখানে ভারত অবস্থিত। ওকে, এবার একটা কথা মনে রাখবে প্রত্যেকে, যে জিএমটি থেকে 82.5 ডিগ্রি ইস্ট বা আমরা বলবো আইএসটি,
বা বলা হয় ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। ওকে, তাহলে এই যে জিএমটি, এই জিএমটি থেকে যে আইএসটি, এর মধ্যে সময়ের পার্থক্য হয় 5.5 ঘন্টা। কত? 5.5 ঘন্টা। এবং বলো তো যোগ না বিয়োগ? যোগ হবে, কারণ দেখো পূর্ব দিক তো, তাহলে আমরা এখানে যোগ করবো। আমরা এখানে যদি পেছন দিকে হতো আমরা বিয়োগ করতাম এখানে। ওকে, তাহলে জিএমটি থেকে ভারতের 82.5 ডিগ্রি ইস্ট কি বলো 5 ঘন্টা অ্যাড করব। তাহলে এখানে যদি বিকেল 4 PM হয়, তাহলে এখানে কত হবে? এখানে আমরা অ্যাড করব, অ্যাড করে দাও। তাহলে কত আসবে তোমার? 4 PM। তাহলে কত? 9:30। এখানে বাঁচবে কত? 9:30 PM। 9:30 PM। তাই উত্তর কি সঠিক উত্তর? রাত 9:30। রাত 9:30। অপশন বি তোমার সঠিক উত্তর। অনেকে যদি ভাবো যে স্যার এটা কিভাবে করলেন, দেখো আমরা জানি যে 1 ডিগ্রিতে সময়ের পার্থক্য 4 মিনিট। তাহলে তুমি নিজেই বের করে নাও 82.5 ডিগ্রিতে কত হবে, নিজে বের করে নাও, বের করে নাও নিজেই। দেখো উত্তর কত আসবে তোমার? কত? 5.5 ঘন্টা চলে আসবে অটোমেটিক। দেখো। ওকে, আচ্ছা চলো পরেরটা দেখি আমরা। গ্রিনিচ মধ্যরেখার সমস্ত স্থানে কখন দুপুর বা মধ্যাহ্ন হয়? আমাকে একটা কথা বলো, যখন আমাদের এখানে দুপুর হয়, দেখো না সূর্য মাথার উপরে, অর্থাৎ আমাদের মতোই পৃথিবীর যে কোনো জায়গায় যদি দুপুর হয় সেই সময় কিন্তু সূর্য সব সময় লম্বভাবে অবস্থান করে। ব্যাস এইটুকু ভেবে নাও, উত্তর তোমার সঠিক হবে। দেখো উত্তর সঠিক হবে। দেখো যখন সূর্য গ্রিনিচ মধ্যরেখার উপরে আকাশের সবচেয়ে নিচেতে অবস্থান করে, অবশ্যই নিচেতে হবে না, হবে না। বি নাম্বার দেখো, যখন সূর্য গ্রিনিচ মধ্যরেখার পশ্চিমে 30 ডিগ্রিতে অবস্থান করে, অবশ্যই না। যখন সূর্য গ্রিনিচ মধ্যরেখার পূর্বে 30 ডিগ্রি, অবশ্যই না, কারণ 30 ডিগ্রি 60 ডিগ্রি কি অ্যাঙ্গেল থরি, লম্বভাবে তো। যখন সূর্য গ্রিনিচ মধ্যরেখার উপরে আকাশের সবচেয়ে উপরে অবস্থান করে, হ্যাঁ অবশ্যই এই অপশন ডি তোমার সঠিক উত্তর। কারণ বলেছি আমি, যে কোনো জায়গায় দুপুর যদি হয় তাহলে সূর্য কিন্তু লম্বভাবে অবস্থান করবে। ক্লিয়ার পুরো? চলো আমরা পরেরটি দেখি। যাক, নিরক্ষরেখা থেকে উত্তর মেরু বা দক্ষিণ মেরুর দূরত্ব ডিগ্রিতে কত? ধরো এটা কি একটা পৃথিবী, তাহলে এই পৃথিবীর এটি কি 0 ডিগ্রি নিরক্ষরেখা। তাহলে 0 ডিগ্রি নিরক্ষরেখা, আর এখানে কত ডিগ্রি? মেরুতে 90 ডিগ্রি নর্থ, আর দক্ষিণ মেরুতে কত? 90 ডিগ্রি সাউথ। অর্থাৎ দূরত্ব কত বলো? তাহলে এইদিকে 90 ডিগ্রি, এইদিকেও 90 ডিগ্রি, তাহলে উত্তর কত? 90 ডিগ্রি। উত্তর সঠিক উত্তর 90 ডিগ্রি। একই প্রশ্ন দেখো, নিরক্ষরেখা ও উত্তর মেরু অথবা নিরক্ষরেখা ও দক্ষিণ মেরুর মধ্যে কোন কত কোণে তোমার নিরক্ষরেখা ও উত্তর মেরু, আচ্ছা নিরক্ষরেখা ও উত্তর মেরু, তাহলে নিরক্ষরেখা এবং উত্তর মেরু অথবা নিরক্ষরেখা ও দক্ষিণ মেরুর মধ্যে দূরত্ব কত? একই কথা বলা হলো। দেখো যেখানে 90 ডিগ্রি নর্থ, এখানে তোমার 90 ডিগ্রি সাউথ, দূরত্ব কত? 90 ডিগ্রি। তাহলে অপশন সি তোমার সঠিক উত্তর। তারপর দেখো, গ্রিনিচে দুপুর 12টা হলে 30 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশের সময় কত হবে? তাহলে গ্রিনিচে তোমার দুপুর 12টা বাজে, তাহলে 30 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে ওই সময়টি কত হবে? তাহলে একটা দাগ দিয়ে দাও, তাই এটা কি জিএমটি, জিএমটি হলো। এবার দেখো এই জিএমটি থেকে আমরা পূর্ব দিক যাব 30 ডিগ্রিতে, কত? 30 ডিগ্রি ইস্ট, পূর্ব দিক। এবার বলো এইখানে বাজে কটা? 12টা, 12 PM, 12 PM। এবার দেখো 30 মানে কি কটা? 15, দুটো 15। এই দেখো একটা 15, এই যে একটা 15, আর এটা একটা 15, তাই দুটো 15 না, তাই 30-এর মধ্যে দুটো 15, অর্থাৎ গ্যাপ কত হবে এদের মধ্যে? গ্যাপ 2 আওয়ার্স। গ্যাপ কত হবে? 2 আওয়ার্স। কারণ 15 ডিগ্রিতে 1 ঘন্টা, তাই 30 ডিগ্রিতে কত হবে? 2 ঘন্টা। অর্থাৎ এই জায়গাটি কি বলতো 12-র সঙ্গে যোগ হবে, মানে এগিয়ে থাকবে। তাহলে 12 আর 2 কত হয়? 2 PM। তাই দুপুর কত হবে? 2 PM। অপশন সি তোমার সঠিক উত্তর 2 PM। আচ্ছা দেখো
যা প্রশ্ন করবে আমরা তাই উত্তর করব, কিন্তু তোমাকে থিওরি আমি এত ভালোভাবে পড়িয়েছি যে তোমার কোনো প্রশ্ন আটকাবে না, যে আমি কি করাচ্ছি কি করাচ্ছি না, কি ধরনের প্রশ্ন হচ্ছে। তোমরা দেখে নাও নিজেই প্রশ্নগুলো দেখো যে শিটেটে কিভাবে প্রশ্ন এসছে তোমাদের, কারণ তোমরা নিজেরাই দেখো যে শিটেটে কিভাবে প্রশ্ন এসছে দেখো। চলো পরেরটা দেখি আমরা। প্রদত্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে পৃথিবীর উষ্ণতার অঞ্চল নির্ধারণ করো। দেখো তোমাদের থিওরি ক্লাসে আমি পড়িয়েছি ভিন্ন ভিন্ন মণ্ডলগুলো, উষ্ণমণ্ডল, শীতল মণ্ডল, নাতিশীতোষ্ণ মণ্ডল। তো তারই প্রশ্ন দেখো যে শিটেটে কি এসছে দেখো। 1 নম্বর দেখো, এ নম্বর, অঞ্চলগুলো খুব শীতল। আগে বলো কোন অঞ্চল সবচেয়ে শীতল হয়? অবশ্যই এই অঞ্চলটি সবচেয়ে শীতল হয় দেখো, তাই না? আচ্ছা, সূর্য কখনো দিগন্তের উপরে ওঠে না, বাস্তব। কখনো মেরু অঞ্চলে কখনো সূর্য ওঠে দিগন্ত একদম মাথার উপরে, কখনো ওঠে না। সি নম্বর দেখো, আর্কটিক সার্কেল ও উত্তর মেরুর মধ্যে অবস্থিত, অর্থাৎ এই যে তোমার রেখা, এই রেখা কি আর্কটিক সার্কেল, আর এর মধ্যে অবস্থিত 90 নর্থের মধ্যে অবস্থিত। আবার কি বলো, আন্টার্কটিক সার্কেল কোনটি? এই যে আমার আন্টার্কটিক সার্কেল এবং 90 ডিগ্রি সাউথের মধ্যে অবস্থিত। তাহলে আমরা আর অপশন ডি দেখো, সূর্যের কিরণ সবসময় তির্যকভাবে পড়ে, অবশ্যই তির্যকভাবে দেখো। তির্যকভাবে না, দেখো তো তির্যকভাবে দেখো, তির্যকভাবে। তাহলে এই 4টি বৈশিষ্ট্য থেকে আমি বলতে পারি যে অবশ্যই অপশন এ তোমার সঠিক উত্তর শীতল অঞ্চল। অপশন এ তোমার সঠিক উত্তর শীতল অঞ্চল। তারপরে দেখো, এবার দেখো তোমাদের এইভাবে কিন্তু প্রশ্ন তোমাদের করবে। দেখো আর্কটিক সার্কেল এত ডিগ্রি এত ডিগ্রি এত ডিগ্রি। আচ্ছা, এখানে মনে রাখবে এটা 23.5 হবে, এটা 66.5 হবে। আগে আমরা দেখি যে আর্কটিক সার্কেলের মান কত বলো, উত্তরে, অর্থাৎ 66.5 ডিগ্রি নর্থ। এরপর দেখো মকর ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখার মান কত, বা ট্রপিক অফ ক্যাপ্রিকন 23.5 ডিগ্রি সাউথ, 23.5 ডিগ্রি সাউথ। নিরক্ষরেখার মান কত, 0 ডিগ্রি, আর উত্তর মেরুর মান কত, 90 ডিগ্রি নর্থ। ওকে, আমরা সাজাই তাহলে। দেখো আর্কটিক সার্কেল, তাহলে এ হবে কি 3, তাহলে এ হবে 3। মকর ক্রান্তি, অর্থাৎ মকর ক্রান্তি মানে কি, অপশন এ হবে তোমার। তাহলে বি হবে কি 2, 1, বি হবে 1। নিরক্ষরেখা তাহলে 4, সি হবে 4। উত্তর মেরু একদম 2 নম্বর অপশন, তাহলে ডি নাম্বার কত হবে 2। তাহলে দেখো A3 একটাই, দেখো অপশন সি, অপশন সি তোমার সঠিক উত্তর। তাহলে অপশন সি তোমার সঠিক উত্তর। চলো পরেরটা দেখি আমরা। ভারতের সময় মান কোন দ্রাঘিমাংশ? তোমরা প্রত্যেকে বলো, ভারতের সময় নির্ধারণ করা হয় কোন দ্রাঘিমাংশ দ্বারা বলো? অবশ্যই 82.5 ডিগ্রি, অবশ্যই 82.5 ডিগ্রি ইস্ট। অবশ্যই অপশন সি তোমার সঠিক উত্তর। তারপরে দেখো, একজন শিক্ষক স্ট্যান্ডার্ড টাইম নিয়ে আলোচনা করতে চান, কোন বিষয় বা বিষয়গুলো সবচেয়ে উপযুক্ত? দেখো এই যে স্ট্যান্ডার্ড টাইম, এটি কি বলতো? দেখো প্রথমে যে তোমার 0 ডিগ্রি দ্রাঘিমাংশ অঙ্কন করা হয় বা জিএমটি অঙ্কন করা হয়, তার মাধ্যমে একদম পৃথিবীর সমস্ত দেশ বা অঞ্চলের সময় কিন্তু নির্ধারণ করা হয়। কিন্তু এক একটা দেশের উপরে তো অনেকগুলি দ্রাঘিমাংশ অবস্থান করে, তাহলে সেই দেশেরও কিন্তু একটা নির্দিষ্ট কিন্তু সময় নির্ধারণ করা হয় ওই দ্রাঘিমাংশ দ্বারা। তার মানে এই স্ট্যান্ডার্ড টাইম এটা কি বলো? তাহলে এটা একটা কি বলো? অক্ষাংশ, তোমার কি দ্রাঘিমাংশ, এটা একটা দ্রাঘিমাংশ। কারণ আমরা জানি যে দ্রাঘিমাংশ দ্বারাই সময় নির্ধারণ করা হয়, অক্ষাংশ নয়, অক্ষাংশ নয়, অক্ষাংশ নয়। তাহলে অপশন বি সঠিক উত্তর, দ্রাঘিমাংশ। স্ট্যান্ডার্ড টাইম কি করা হয়? লোকাল টাইম মেজারমেন্ট করা হয় বা স্থানীয় সময়, তাহলে অপশন সি তোমার সঠিক উত্তর। এবং দেখো কোনো জায়গার সময় নির্ধারণ করতে হলে তোমাকে জিএমটির সাপেক্ষে করতে হয় বা 0 ডিগ্রি দ্রাঘিমাংশের সাপেক্ষে করতে হয়।
অপশন ডি তাহলে তোলা তোমার সঠিক উত্তর। ওকে, তাহলে কি হবে বিসিডি, তাহলে অপশন বিসিডি, অপশন বি তোমার সঠিক উত্তর, অপশন বি তোমার সঠিক উত্তর। চলো পরেরটা দেখি আমরা। গ্রিনিচে দুপুর 12টা হলে 25 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমাংশে কত সময় হবে? তাহলে একই দেখো, একটা দাগ দাও জিএমটি। ওকে, জিএমটিতে কটা বাজে? দুপুর 12টা, দুপুর 12 PM। এবার দেখো বলেছে 25 ডিগ্রি ওয়েস্টে, তার পেছন দিকে, পেছন দিকে এইখানে তোমার 25 ডিগ্রি ওয়েস্ট, এইখানে 25 ডিগ্রি ওয়েস্ট। এবার বলো এর মধ্যে সময়ের পার্থক্য কত? আগে বলো। দেখো 1 ডিগ্রি মানে কত মিনিট? 4 মিনিট। তাহলে 25 ডিগ্রি মানে কত মিনিট? 100 মিনিট। কত বলো? 100 মিনিট। 100 মিনিট, 100 মিনিট মানে কত? 100 মিনিট মানে 1 ঘন্টা 40 মিনিট। তাহলে এর মধ্যে এর ডিফারেন্স কত হবে? 1 ঘন্টা 40 মিনিট। ওকে, এবার বলো তো যোগ করব না বিয়োগ করব? কার সাথে? 12 সাথে। অবশ্যই বিয়োগ করব, একে আমরা বিয়োগ করব, কারণ পেছন দিকে ওয়েস্টে বিয়োগ করব। তাহলে 12 PM, অর্থাৎ পিছিয়ে আসো, পিছিয়ে আসলে কি হবে? এম আসবে, অর্থাৎ এদিকে আমার 11 আর এখানে 40 বাদ দাও, 10টা 20, অর্থাৎ তোমার সকাল কত? 10টা 20। অপশন ডি তোমার সঠিক উত্তর, অপশন ডি তোমার সঠিক উত্তর, 10টা 20। ওকে, আচ্ছা চলো পরেরটা দেখি আমরা। প্রদত্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে দ্রাঘিমারেখা নির্ধারণ করো। কিছু বৈশিষ্ট্য দিয়েছে, সেই বৈশিষ্ট্য দেখে তোমাকে উত্তর করতে হবে যে কোনটি সঠিক। যার মান 0 ডিগ্রি, 0 ডিগ্রি, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে অবস্থিত, গ্রিনিচ দিয়ে অতিক্রম করে, তার নাম কি বলো? অবশ্যই প্রাইম মেরিডিয়ান, অপশন ডি তোমার সঠিক উত্তর, প্রাইম মেরিডিয়ান বা বলবো আমরা জিএমটি। তাহলে প্রাইম মেরিডিয়ান বা জিএমটি, যার মান কত? 0 ডিগ্রি। যে কি করে? যে পৃথিবীর নর্থ থেকে সাউথে অবস্থান করে, সাউথে অবস্থান করে। ওকে, এবং যেটি যে 0 ডিগ্রি সেটা কি বলো? এই যে 0 ডিগ্রি একদম গ্রিস শহরের মধ্যে অতিক্রম করে, এটা অর্থাৎ কি হবে? নাম জিএমটি। ওকে, বা প্রাইম মেরিডিয়ান। পরেরটা দেখো, আবার আরেকটা দেখো, কলাম এ কলাম বির সাথে আবার মেলাতে হবে। দেখো ভারতীয় এখানে সময়রেখা, ভারতের যে সময়রেখা, সেই সময়রেখার মান কত হয়? আমরা জানি 82.5 ডিগ্রি ইস্ট, তাই এটা আমার 82.5 ডিগ্রি ইস্ট হবে। ওকে, এটা আমার 82.5, এটা আমার 23.5, এটা আমার 66.5। ওকে, সব 82.5, 23.5, 66। তাহলে দেখো ভারতীয় সময় 82.5 ডিগ্রি ইস্ট, গ্রিনিচের মান কত? গ্রিনিচের মান 0 ডিগ্রি। আন্টার্কটিক যে সার্কেল, অর্থাৎ দক্ষিণে 66.5 ডিগ্রি সাউথ, 66.5 ডিগ্রি সাউথ। এবং কর্কট ক্রান্তি রেখা কত? 23.5 ডিগ্রি নর্থ। ওকে, আচ্ছা তাহলে দেখি আমরা, তাহলে এ নাম্বার কি হবে? 4, এ হবে 4, বি নাম্বার হবে 1, সি নাম্বার হবে 2, C2, আর ডি নাম্বার কি হবে? তোমার 3, অর্থাৎ A4, অর্থাৎ A4 শুধুমাত্র তোমার একটা আছে অপশন সিতে, তার অপশন সি তোমার সঠিক উত্তর, অপশন সি তোমার সঠিক উত্তর। চলো পরেরটা দেখি আমরা। ভারতের প্রসঙ্গে নিম্নলিখিত বিবৃতিটি আলোচনা করো বা বিচার করো। ভারত উত্তর গোলার্ধে অবস্থিত, অবশ্যই। কেন? দেখো এটা কি? পৃথিবী। এটা কি বলো? 0 ডিগ্রি। 0 ডিগ্রির উত্তরে ভারত এইখানে অবস্থিত, ভারত এইখানে অবস্থিত। দেখো ভারত এইখানে, ভারত অবস্থিত, অর্থাৎ উত্তরে অবস্থিত। তাহলে উত্তর প্রথমটা সঠিক। কর্কট ক্রান্তি রেখা দেশের মাঝ বরাবর গেছে, অবশ্যই অবশ্যই এর মাঝখান দিয়ে কিন্তু কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করে, অর্থাৎ 23.5 ডিগ্রি নর্থ অতিক্রম করে কিন্তু ভারতের মধ্য দিয়ে। ঠিক আছে, এবার দেখো ভারতের মূল ভূখণ্ড 68 ডিগ্রি 7 মিনিট ইস্ট আর 97 ডিগ্রি 25 মিনিট ইস্ট অক্ষাংশ অবস্থিত।
একটা কথা বলো, এটা কি অক্ষাংশ? এটা কি অক্ষাংশ? এটা না, এটা কি দ্রাঘিমাংশ। তো আমার আর এই যে ভারত ধরো, ভারতের এইখান দিয়ে কত 68 ডিগ্রি 7 মিনিট ইস্ট, আর এখানে কত 97 ডিগ্রি 25 মিনিট ইস্ট। তো এইগুলো কি দ্রাঘিমাংশ, তো অক্ষাংশ না। তাহলে অপশন সি তোমার ভুল, অপশন সি তোমার ভুল। অর্থাৎ শুধুমাত্র, আচ্ছা শুধু বি সি সঠিক, এ ভুল না, শুধু এ এবং বি সঠিক, সি ভুল। হ্যাঁ অপশন বি, আমার এ আর বি সঠিক, আর অপশন সি কিন্তু ভুল, এটা আমার ভুল। ক্লিয়ার প্রত্যেকের? তাই দেখো এত ইজি ইজি প্রশ্ন করে, তুমি থিওরি ভালো করে যদি বুঝে নাও অটোমেটিক প্রশ্ন করতে পারবে, কোনো মানে ভয় নেই এখানে, ঠিক আছে? ভালো করে করবে শুধু একটু করে। তারপর দেখো, যদি কোনো স্থানের অক্ষাংশ 20 ডিগ্রি হয় তবে সেটি নির্ণয়ে তোমার কি দরকার হবে? দেখো আমি বারবার বলেছি আমি যে ধরো এইখানে একটা স্থান, ধরো মালদা, এটা মালদা, আমি বলছি কি এটা মালদা শহর। এই মালদা শহরের এক্সাক্ট লোকেশন জানতে হলে তোমাকে জানতে হবে এর অক্ষাংশ কত এবং জানতে হবে এর দ্রাঘিমাংশ কত। মনে থাকবে, যে কোনো জায়গার তোমাকে জানতে হলে, অবস্থান জানতে হলে তোমাকে অক্ষাংশ দ্রাঘিমাংশ উভয় জানতে হবে। তাহলে আমরা দেখি কি বের করতে পারবো আমরা। সহজে স্থানের অবস্থান নির্ণয় করা যাবে, অক্ষাংশ ছাড়া দ্রাঘিমাংশ দরকার, অক্ষাংশের সাথে উত্তর এবং দক্ষিণ নির্দেশনা দরকার, অক্ষাংশের সাথে উত্তর এবং দক্ষিণ নির্দেশনা এবং দ্রাঘিমাংশ দুটোই দরকার। অবশ্যই অপশন ডি দরকার, অপশন ডি সঠিক, অপশন ডি সঠিক। অনেকে বলতে পারো যে স্যার এখানে অক্ষাংশ ছাড়াও দ্রাঘিমাংশ দরকার আছে। আচ্ছা বলো তো, এই যে মালদা কোন দিকে অবস্থিত, নর্থে না সাউথে না ওয়েস্টে না ইস্টে? তা আমাকে তো ডিরেকশন বলতে হবে, অবশ্যই তার ডিরেকশন চাই, উত্তর না দক্ষিণে অবস্থিত। ওকে, মনে থাকে জানো, অপশন ডি তোমার সঠিক উত্তর। তারপর দেখো, গ্লোব সম্পর্কিত কোনটি সঠিক? গ্লোব পৃথিবীর আসল প্রতিরূপ, অপশন এ সঠিক, অপশন এ তোমার সঠিক। গ্লোব বিভিন্ন আকার ও ধরনের হয়, অবশ্যই। দেখো এটা একটা গ্লোব, এটা একটা গ্লোব, একটা ধরনের এক ধরনের সাইজ। আবার দেখো আমি এতটুকু গ্লোব করতে পারি, পকেটে ঢুকে রাখতে পারি গ্লোবটাকে, বা আমি এত বড় গ্লোব করতে পারি, তার তো সাইজ নেই এর, তাহলে গ্লোবের কোনো নির্দিষ্ট সাইজ কিন্তু নেই। অপশন বি তোমার সঠিক। গ্লোবের দেশ, মহাদেশ, মহাসাগরের সঠিক আকার দেখানো থাকে, অবশ্যই। দেখো গ্লোবে, দেখো দেখো গ্লোবে দেখো, ভারতবর্ষ, আমেরিকা, অস্ট্রেলিয়া, সমস্ত দেশ আছে তোমার, দেশ, মহাদেশ, সাগর সবকিছু দেখো। তাহলে অপশন কি? অপশন সি তোমার সঠিক। গ্লোব স্থির এবং ঘোরানো যায় না, যদি ডি নাম্বার সঠিক হতো, এটা কি ঘুরতো? দেখো তো ঘুরতো কি? এটা ঘুরছে তো। অপশন ডি তাহলে কি ভুল, অপশন ডি তোমার ভুল তাহলে। ওকে, তাহলে আমার কি হবে? অপশন এ বি সি, অপশন সি তোমার, অপশন এ উত্তর, এ বি সি, অপশন এ তোমার সঠিক উত্তর, এ বি সি। ক্লিয়ার প্রত্যেকের? চলো পরেরটা দেখি আমরা। পৃথিবীর কোন অঞ্চলের বৈশিষ্ট্য নিচে দেওয়া হলো, দেখি এই অঞ্চলটি কি নামে পরিচিত। দেখি আমরা 1 নম্বর দেখি, মধ্যাহ্ন সূর্য কখনোই মাথার উপর থাকে না। তাহলে মাথার উপর থাকে না সূর্য, অর্থাৎ দুটো জায়গা হতে পারে, একটা নাতিশীতোষ্ণ আরেকটি শীতল অঞ্চল, তাহলে যে কোনো একটা হবে, আমি জানি না কোনটি। এখানকার তাপমাত্রা নাতিশীতোষ্ণ, ব্যাস পেয়ে গেছি, আর অপশন সি দেখে লাভ নেই। যেখানে তাপমাত্রা নাতিশীতোষ্ণ সেই অঞ্চলটাকে নাতিশীতোষ্ণই বলা হয়, অর্থাৎ এই যে এই অঞ্চলটি, এই অঞ্চলটি এর নাম তাহলে কি? অবশ্যই নাতিশীতোষ্ণ, অপশন বি তোমার সঠিক উত্তর, নাতিশীতোষ্ণ। চলো পরেরটি দেখি আমরা। ভারত গ্রিনিচ থেকে 82.5 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। গ্রিনিচে যদি সময় 1 PM হয় তাহলে আইসটি কত? আমি তো আগেই বলেছি, আমি গ্রিনিচে 1 PM প্লাস কি করবো? 5.5 ঘন্টা অ্যাড করে দাও, 5.5 ঘন্টা অ্যাড করে দাও। ওকে, তাহলে কটা? 6:30, 6:30, তার সন্ধে 6:30, সন্ধে 6:30, কত? সন্ধে 6:30। তারপর দেখো
দ্রাঘিমাংশ সম্পর্কিত দুটি বিবৃতি বিচার করো। সব দ্রাঘিমা রেখা দৈর্ঘ্য সমান হয়। দেখো পৃথিবী, দেখো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, 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 অর্থাৎ নর্থ থেকে সাউথ যতগুলি দ্রাঘিমাংশ অঙ্কন করবে প্রত্যেকটা কিন্তু সমান আকারে হবে, প্রত্যেকটা সমান। তাহলে উত্তরে তোমার সঠিক। প্রাইম মেরিডিয়ানের মান 180 ডিগ্রি না 0 ডিগ্রি? 0 ডিগ্রি। অপশন বি ভুল, অর্থাৎ অপশন এ তোমার সঠিক। ওকে, এ সঠিক, বি ভুল। তাহলে এই অবধি তোমাদের আমি এমসিকিউ করালাম। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে প্রত্যেকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো।